ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. সম্মানিত উপস্থিতি, আল কোরআন কারীম মুতাফারিকা বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লজ্জাশীলতা। লজ্জা এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বর্তমান সমাজ থেকে লোপ পাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। সুতরাং যদি কারো লজ্জা না থাকে তাহলে তার ঈমানের একটি অংশের ঘাটতি রয়েছে, এবং যার ঈমানের অংশে ঘাটতি থাকবে সে নিশ্চয়ই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে লজ্জা নামের যে শব্দটা আছে, হয়তো মানুষরা এখন সেই শব্দটা ভুলে গিয়েছে। লজ্জা শব্দটাকে তারা এখন আর স্মরণ রাখতে পারে না। তাদের যে কোনো বিষয়ে, যেমন পোশাক আশাকে, আচার আচরণে, ব্যবহারে, সব জায়গায় তারা তাদের লজ্জা শব্দটা ভুলে গিয়েছে। যার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের বর্তমান সমাজের নারীরা। বর্তমান সমাজের নারীদের পোশাক আশাক যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লজ্জার যে অধঃপতন সেটা কতটুকু গড়িয়ে গিয়েছে। সুতরাং লজ্জা যদি কারো না থাকে তাহলে সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। শুধু নারীদের ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও আমাদের এই লজ্জার যে অবনতি সেটা লক্ষ্য করা যায়। আমরা যদি বর্তমান সমাজের যুবকদের দিকে দেখি, তারা বড়দেরকে যে শ্রদ্ধা করতে হয়, বড়দের সামনে যে তাদের নমনীয়ভাবে চলতে হবে, সে কথাটা তারা প্রায় ভুলে গিয়েছে। বর্তমান সমাজের ছোট ছোট ছেলেদেরকে দেখা যায় তারা মাতা পিতার অবাধ্য হয়। তারা মাতা পিতার কথার সাথে নিজেদের কথার গুরুত্ব বেশি দেন। তারা মাতা পিতার সাথে অনেক খারাপ ব্যবহার করে, যেটি লজ্জা থাকলে কোনো ব্যক্তি, লজ্জা সম্পন্ন কোনো ব্যক্তি সেই কাজটি করতে পারে না। সুতরাং লজ্জা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয়, আমরা যদি লজ্জাশীল হই তাহলে আমরা নিশ্চয়ই মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, এবং আমাদের পোশাক আশাকে, আচার আচরণে, হাট আচরণ ভঙ্গিতে সব কিছুতে আমরা যদি লজ্জা থাকে তাহলে তা সুন্দরভাবে করার চেষ্টা করব। আমরা সবসময় আমাদের দৃষ্টিকে অবনত রাখবো যদি আমাদের লজ্জা থাকে। আর হাদিসে এসেছে যদি কারো লজ্জা না থাকে তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। সুতরাং বর্তমান সমাজের দিকে যদি দেখেন তাহলে ছোট ছোট যুবকরা এখন বড় বড় মুরব্বীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। তো এটি অবশ্যই তাদের লজ্জা নেই বিধেই তারা এসব কাজ, এসব গণিত কাজ বর্তমান সমাজে সবার সামনে করছে। সুতরাং আমাদের সবাইকে আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, আখিরাতে যদি আমরা মুমিনদের দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে এই লজ্জা বিষয়টার মধ্যে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে, এবং আমাদের যে লজ্জাশীলতা রয়েছে তা অধিক পরিমাণে বাড়াতে পারলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। এই বলে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।